আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের আজকে একটি জিনিস শেখাবো, সেটা হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটি পিকচার। বোতলের ভিতরে মাছগুলো ঢুকে রয়েছে, রিয়েল, একদম রিয়েল মনে হচ্ছে যে বোতলের ভিতরে এই মাছগুলো রয়েছে। তো এটা কিভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এটা হলো 3D ম্যানিপুলেশন। তো এটা কিভাবে করব সেটা আপনাদের দেখাচ্ছি, একদম সিম্পল, ভেরি ইজি। তো আমি এই পিকচারটি ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি বোতলের পিকচার, আর এখানে আমি একটা নিয়ে রেখেছি মাছের পিকচার। তো দুটি পিকচার আমরা অ্যাড করে দিব, 3D ম্যানিপুলেশন তৈরি করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, বোতলটির উপরে এই পিকচারটি আনতে হবে। তো আমি মুভ টুলসটি সিলেক্ট করে এই পিকচারটি এটার উপর এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে নেব, এটাকে ট্রান্সফর্ম করে। তো এটা দেখা যাচ্ছে না, তার জন্য আমরা কি করব, এই কর্নারে অপাসিটিতে কমিয়ে দিয়ে সুন্দর করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার ওকে করে আরেকটু উপর দিকে বাড়িয়ে নেই সুবিধার্থে। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এরপর আমরা অপাসিটিকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এরপর আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলসটি সিলেক্ট করব। এটার থেকে আমরা এই উপরে মাছ যাতে সিলেক্ট না হয় সেভাবে আমরা এটিকে সিলেক্ট করব। তো আমরা মাছটুকু ছেড়ে দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নেব। এরপর টান দিয়ে এটাকে লম্বা করে দিব। লম্বা করে দিয়ে ইন্টার প্রেস করে ওকে করে দেব। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেব। এরকমভাবে এ পাশেও আমরা একটি সিলেকশন নিলাম। সিলেকশন নিয়ে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এটাকে আমরা এদিকে টেনে লম্বা করে দিব। তো লম্বা করে দিলাম। এরপর ইন্টার প্রেস করে ট্রান্সফর্মারটি উঠে দিলাম। এরপর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বোতলটিকে আমরা পিকচারটি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং একটি ক্লিক করে দিতে হবে। অ্যাড লেয়ার মাস্কিং দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চলে এসেছে। তো এরপর আমরা কি করব, এটাকে আমরা চলে যাব হলো, দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে উপরে সাদা আছে, নিচে কালো আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে দেব। এক্স বাটন ক্লিক করে এটা উপরে চলে যাব। আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করেও এটা চেঞ্জ করতে পারবেন। তো এরপর আমি উপরে দিয়ে দিলাম ব্ল্যাক কালার। এরপর আমরা চলে যাব এখান থেকে পেইন্ট বাকেট টুলসটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে একটি ক্লিক করে দেব এই পিকচারটির উপরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি উধাও হয়ে গেল। তো এরপর আমরা কি করব বন্ধুরা, এই নিচের লেয়ারটিতে লেয়ারটি সিলেক্ট করব। বোতলটি সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে কুইক সিলেকশন টুলসটি সিলেক্ট করে নেব। এরপর আমরা এটাকে বোতলটি চারদিকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা নিচে সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করব না, আমরা অনলি বোতলটিকে সিলেক্ট করব। তার জন্য আমরা চলে যাব সিলেক্ট থেকে ইনভার্টস ক্লিক করে দেব। আপনারা শিফট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্টস করতে পারবেন। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বোতলটুকু অনলি সিলেক্ট হয়েছে। আমরা এরপরে চলে যাব সিলেক্ট থেকে চলে যাব মডিফাই থেকে চলে যাব কন্ট্যাক্টে আমি 10 দিলাম, আপনারা কম দিতে পারবেন। তো আমি এখানে 10 দিয়ে দিলাম, বা 11, আপনাদের যা সুবিধা মতো। এটা যত বেশি দিবেন তত এটা ভিতর দিকে চলে যাবে সিলেকশনটা। তো আমি এটাকে 11 দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এরপর আবার আমরা সিলেক্টে চলে যাব। সিলেক্ট থেকে
মডিফাই থেকে ফেদারে চলে যাব। ফেদার আমি 20 দিয়েছি, তো 25 আমি এখন ফেদারটি 25 দিয়ে দিলাম। 25 ফেদার অ্যাপ্লাই করে দিলাম। দেখতে পাবেন বন্ধুরা এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের করণীয় হলো আমরা চলে যাব উপরে মার্কসিংটি লেয়ারটিকে সিলেক্ট করব। মার্কসিং লেয়ারটি সিলেক্ট করে এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে উপরে ব্ল্যাক আছে, নিচে হোয়াইট আছে। আমরা উপরে হোয়াইট রাখবো, নিচে ব্ল্যাক রাখবো। এর জন্য এক্স বাটন ক্লিক করে দিবেন অথবা অ্যারো চিহ্নটি ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা ব্রাশ টুলসটির মাধ্যমে এটাকে ব্রাশ করে দেব। ওয়াও, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব সিলেকশনটিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বোতলটি হয়ে গেল, কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। এভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ আপনারাও এগুলো বানাতে পারবেন, তৈরি করতে পারবেন ডিজাইনগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটি অল দিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।